আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের 61 নম্বর সূরা সূরা সাফ 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা তাদের ক্ষমতা দিয়া, ক্ষমতার পাওয়ার দিয়া, মুখের বড় বড় কথার মাধ্যম দিয়ে তারা কোরআনের বাতিকে তারা নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহর ফরমান শুনুন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আমি আল্লাহর আলো গোটা পৃথিবীর ময়দানে আনাসে কানাসে জ্বালায় দেব। পৃথিবীর কোনো শক্তি এই আলোকে বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিল্লাই চিল্লাই বলেন মারহাবা। বন্ধুরা আমার, ইসলামকে বিজয় করার জন্য, দিনকে বিজয় করার জন্য বিশ্বনবীদের তরুণ তরুণ সাহাবীরা তারা তাদের সমস্ত কিছু ত্যাগ করে ইসলামের জন্য জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। বাস্তবতা দেখুন, আল্লাহ নবীর প্রিয় সাহাবী, আমাদের মতো 20-22 বছরের টকবগে যুবক হযরত আব্দুল্লাহ বিন রাওহা মুতার প্রান্তরে যুদ্ধের জন্য যখন যুদ্ধের দামামা বেজে উঠেছে, একজন সাহাবীর কথা বলছি। লম্বা ঘটনা, সংক্ষিপ্ত আকারে বলি। জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করার জন্য আল্লাহর নবী তিনজন সাহাবীকে অর্ডার করলেন। প্রথম সাহাবী হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে বিশ্ব নবীদের চাচাতো ভাই হযরত জাফর বিন আবু তালেব। 3 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে বিশ্ব নবীদের প্রিয় তরুণ সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওহা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন রাওহা বিশ্ব নবী যখন অর্ডার করলেন, ও আমার সাহাবীরা, তোমরা যাও, যার যার বাড়িতে চলে যাও, বিদায় সালামটুকু নিয়ে জিহাদের জন্য প্রস্তুতি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ বিন রাওহা তিনি যখন বাড়িতে চলে গেলেন, লক্ষ্য করলেন নতুন বিবাহ করেছে তার স্ত্রী ঘরের ভিতরে বসে বসে কোরআনে কারীম তেলাওয়াত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওহা নতুন স্ত্রী কোরআনে কারীম তেলাওয়াত করছেন। তিনি বাহির থেকে ডাক দিয়ে বললেন, ওগো আমার কলিজার টুকরা স্ত্রী, যদিও তোমার সঙ্গে নতুন বিবাহ হয়েছে, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي رواه ابن ماجه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রাণ খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়,
তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর জেলা সদর থানার অন্তর্গত এডেনদাড়া বাবু বাবার মাদ্রাসা ময়দান বিস্ময়কর তাফসিরুল কোরআনের মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ভালোবাসার প্রিয় আপনজন হজরত মাওলানা মোহাম্মদ আলামিন হুসাইন সাহেব, ইমাম ও খতিব, বাবুপাড়া এডেন্দা বাজার জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে যেন কোরআনের খেদমতে কবুল করুক, সকলে বলছে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমার ভালোবাসার প্রিয় বড় ভাই হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক ফিরোজি হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলে আমার আগে কথা বলেছেন ভালোবাসার প্রিয় বড় ভাই মুফতি আবু হুরাইরা হাফিজাহুল্লাহ খুলনা। আলোচনা রেখেছেন আমার প্রিয় সহযোদ্ধা, প্রিয় ভাই হজরত মাওলানা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম যশোরী। আলোচনা রেখেছেন হজরত মাওলানা পারভেজ হুসাইন হাফিজাহুল্লাহ। ইসলামী সঙ্গীত পরিবেশনায় সুন্দর সুন্দর সঙ্গীত শোনাচ্ছিলেন আমাদের প্রিয় ভাই বিশেষ আকর্ষণ হাফেজ মাওলানা আলী হায়দার বুলবুলি। সার্বিক তত্ত্বাবধানে আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ভালোবাসার প্রিয় ভাই ইউসুফ সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গোলামদেরকে যেন কোরআনের খেদমতে কবুল করুক, সকলে বলছে আমিন। ভূমিকা নয়, সরাসরি আমরা কোরআন থেকে কথা শুনবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলোচনার বিষয় তরুণ সাহাবীদের ঈমান। গোটা পৃথিবীর ময়দানে জীবন চলার বাঁকে বাঁকে দিন বিজয়ের শপথ নিয়ে যারা গোটা পৃথিবীর ময়দানে ইসলামকে বিজয়ী করার জন্য তাদের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে, সেই সমস্ত মুজাহিদদের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমি ওয়াইজ করুনি, যেখানে কথা বলি কোরআন এবং হাদিসের বাইরে একটা কথাও বলি না, কারণ পৃথিবীতে এসেছিলাম তার দাসত্ব এবং গোলামি করার জন্য। পৃথিবীর ময়দানে কোনো ব্যক্তির দাসত্ব গোলামি করার জন্য আমরা পৃথিবীতে আসি নাই, কথা বলেন ঠিক কিনা? সুতরাং সৃষ্টি যার, আইন চলবে তার, যে আল্লাহ আমাদের পাঠাইলেন তারই গোলামি চলবে। পৃথিবীর কোনো হাফ নেতা, ফুল নেতা, পাতি নেতার গোলামি করার সময় নাই। তাহলে চলুন সরাসরি আল্লাহ পাকের কোরআন থেকে আমরা শুনছি বিস্ময়কর কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর আয়াতে জানিয়ে দিলেন তাহা দ্বারা আল্লাহর নবীজিকে ইন্ডিকেট করা হয়েছে। তাফসিরে মুফাজ্জির ফি জিলালিল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে জালালাইন, কয়েকটি তাফসির মিলিয়ে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন তাহা দ্বারা বিশ্ব নবীজিকে ইন্ডিকেট করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে তাহা দ্বারা ডাক দিয়ে বলা হচ্ছে মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, এ কোরআনে কারীম আপনার উপরে এই জন্য নাজিল করা হয়নি যে আপনি অপমানিত হবেন, অপদস্থ হবেন, জুলুমের শিকার হবেন, মাজলুমতার জীবন যাপন করবেন। এই জন্য কোরআনে কারীম নবী আপনার উপর নাজিল করিনি। এ কোরআনে কারীম আমি আল্লাহ আপনার উপর এই জন্য নাজিল করেছিলাম আপনার সম্মান মর্যাদা গোটা পৃথিবীর ময়দানে বুলন্দিত হয়ে যাবে। এই জন্য আমি রব্বুল আলামিন কোরআনে কারীম পৃথিবীর ময়দানে নাজিল করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং জীবন চলার বাঁকে বাঁকে যারা এ কোরআনকে অনুসরণ করতে পারবে, এ কোরআনকে অনুকরণ করতে পারবে,
কান খাড়া করে শোনেন, আল্লাহর বক্তব্য অনুযায়ী তাদের সম্মান মর্যাদা আল্লাহ গোটা পৃথিবীর ময়দানে বানায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবো, আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন হব, অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব। আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন হব, অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব। ভাঙব তালা প্রয়োজনে জীবন দেব, ভাঙব তালা প্রয়োজনে জীবন দেব। আমি বাঁচব না হয় শহীদ হব। আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন হব, অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব, অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব। আমি স্বপ্ন দেখি আল্লামা সাঈদী হব। কথা বলেন ঠিক কিনা? আমি স্বপ্ন দেখি আল্লামা সাঈদী হব, প্রয়োজনে জেল জুলুম সব মেনে নেব। আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন হব, অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব। আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন হব, অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে জীবন চলার বাঁকে বাঁকে আমরা একজনকে খুশি করব, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কোরআনে কারীম থেকে কথা শোনার জন্য আমরা ময়দানে বসলাম, আমি হৃদয়ের কান দিয়ে শোনেন, গোটা পৃথিবীর ময়দানে আমি আপনি কেউ চিরদিন থাকব না। আপনি আপনার বাড়ির দিকে নজর করে দেখেন, আপনার মা দুনিয়ার ময়দানে বেঁচে নাই, আপনার ভালোবাসার পিতা দুনিয়াতে বেঁচে নাই। আপনার কত ভালোবাসার বন্ধু ছিল, আপনজন ছিল, কত মহব্বত করত, তারা আজ দুনিয়াতে বেঁচে নাই। নজর করে দেখলাম তারা দুনিয়ার জমিন ছেড়ে 3.5 হাত মাটির ঘরের বাসিন্দা হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ময়দানে সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা দুনিয়ার ময়দানে অবস্থান করেছি। এই সময়টুকু যদি আমরা ইসলামের পক্ষে, দ্বীনি আন্দোলনের পক্ষে, মুজাহিদদের কাতারে যদি নাম যদি না লেখাতে পারি, তাহলে আমার আপনার এই জীবন আল্লাহর দরবারে একটা সেকেন্ডের জন্য কোনো মূল্যায়ন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিনয়ের সাথে বলতে চাই, পর্দার অন্তরালে বসে আছেন আমার কলিজার টুকরা মায়েরা, কলিজার টুকরা বোনেরা, অল্প দিনের জন্য দুনিয়াতে এসেছিলাম, একজনকে গোলামি করব, তিনি কে? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ময়দানে সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছিলাম, তার দাসত্ব করতে হবে, তার গোলামি করতে হবে, তার নীতিমালা আজকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ যদি আমাদের সমাজে, রাষ্ট্রে, ব্যক্তিগত জীবনে যদি ঢুকায় দেয়, তাহলে দুনিয়ার জমিন থেকে আপনি ব্যর্থ মানুষ হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জাহান্নামের আসামি হয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে 1 নয় 2 নয় 500 বিধান দিয়েছিলেন। পরিবার জীবন কেমন করে চালাতে হবে, সামাজিক জীবন কেমন করে চালাতে হবে, অর্থনৈতিক জীবন কেমন করে চালাতে হবে, রাজনৈতিক জীবন কেমন করে চালাতে হবে, গোটা পৃথিবীর সমস্ত ব্যবস্থাপনা কোন সেন্টিমেন্টে পরিচালিত হওয়া লাগবে, সমস্ত নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে এই কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যারা ইসলামের পথে থাকবে, কোরআনের পথ মত অনুসরণ করবে, তাদের জীবনে বরকত নাজিল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম সকলের ভালো লাগবে না, সকলের কাছে কোরআনে কারীম সহ্য হবে না। দুনিয়ার ময়দানে এক শ্রেণীর মানুষ আছে যাদের কোরআনের কথা বললে তাদের ভালো লাগে, আনন্দ পায়।
হৃদয়টা বিগলিত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আবার এক শ্রেণীর মানুষ আছে যাদের সামনে কোরআন পেশ করা হলে, কোরআনের বক্তব্য উপস্থাপন করলে তাদের কলিজার ভিতরে দুদ্দুর করে জ্বালা পোড়া হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এটা আমার কোনো বক্তব্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ১৫০০ বছর আগে জানিয়েছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াসিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল 82 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআনে কারীম আমি আল্লাহ গোটা পৃথিবীর ময়দানে নাজিল করেছিলাম। মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, ফরহেজগার যারা হবে, দ্বীনের মিশনারি যারা হবে, তাদের জন্য কোরআনে কারীম আরামদায়ক শেফা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কাছে তখন কোরআনে কারীম পেশ করা হবে, উপস্থাপন করা হবে, তাদের ঈমানটা আরও মজবুত হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াসিদুজ জালিমিনা ইল্লা খাসারা। পক্ষান্তরে যারা জালিম হবে, ইসলাম বিদ্বেষী হবে, কোরআন বিদ্বেষী হবে, এদের সামনে যখন কোরআন উপস্থাপন করা হবে, এদের সামনে যখন কোরআনে কারীমের বক্তব্য উপস্থাপন করা হবে, তাদের সহ্য হবে না, তাদের কলিজার ভিতরে জ্বালা পোড়া হয়ে যাবে। আর এরা সমাজের ভিতরে সব চাইতে বড় জালেম, কথা বলেন ঠিক কিনা? কবি কত চমৎকারভাবে জানিয়েছেন, ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, জীবন কেন গড়ো না? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? চিল্লাই চিল্লাই বলেন মারহাবা। এই কোরআনে কারীম দিয়ে শুধুমাত্র তেলাওয়াত করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। এই কোরআনে কারীম শুধুমাত্র খতমের পর খতম করবেন, তারাবির মুসল্লায় দাঁড়িয়ে খতম শেষ করবেন, এই জন্য আল্লাহ কোরআনে কারীম পৃথিবীতে নাজিল করেন নাই। এই কোরআনে কারীম দিয়ে গোটা পৃথিবীর সমস্ত ব্যবস্থাপনা পরিচালনা হওয়ার জন্য, বাংলার সংসদ ভবনে কোরআন পরিচালনা হওয়ার জন্য, বাংলার গণভবনে কোরআন পরিচালনা হওয়ার জন্য, বাংলার রাষ্ট্রভবনে কোরআন পরিচালনা করার জন্য এই কোরআনে কারীম আল্লাহ পৃথিবীর ময়দানে নাজিল করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? এটা ওয়াইস কোরআনের কোনো বক্তব্য নয়, দুনিয়ার কোনো ফিলোসফারের কোনো বক্তব্য নয়, দুনিয়ার কোনো মুফাসসিরের বক্তব্য নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনে কারীমে জানিয়েছেন। আল্লাহ বলে, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খায়িনিনা খাসিমা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের ৪৪ নম্বর সূরা, সূরা নিসা ১০৫ নম্বর আয়াত খনেন আল্লাহ বলছেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা, হে নবী কোরআনে কারীম আপনার উপর এই জন্য নাজিল করেছিলাম, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, এই কোরআনে কারীম দিয়ে আপনি মানুষের মাঝে বিচার ফাইসালা করবেন। আজকের সমাজ ব্যবস্থা, আজকের বিচার ব্যবস্থা, আজকের রাষ্ট্রীয় নীতিমালা একটাতেও কিন্তু আল্লাহর কোরআনে কারীম চলে না, কথা বলেন ঠিক কিনা? আমি আমার ভাষায় বলি, মানুষের তৈরি করা মতবাদ, সেকুলারিজম, সোশ্যালিজম, কমিউনিজম, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে গোটা পৃথিবীর ময়দানে আল্লাহর কোরআনকে মাইনাস করে দিয়ে যদি শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, আল্লাহর কসম করে বলি, একটা সেকেন্ডের জন্য গোটা পৃথিবীর ময়দানে কোরআনের আইনকে বাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না, কথা বলেন ঠিক কিনা?
কবি এজন্য জানাচ্ছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চিল্লাই চিল্লাই বলেন মারহাবা। এই কোরআনকে মাইনাস করে দিয়ে আপনি যতই শান্তি তালাশ করার চেষ্টা করেন না কেন, আল্লাহর কসম আপনি শান্তি খুঁজে পাবেন না। লিখে নিতে পারেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিনের ফরমান শুনুন। মহান রব্বুল আমিন বলেন, গোটা পৃথিবীর ময়দান আল্লাহ রাব্বুল আমিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারা 207 নম্বরে আল্লাহ বলছে, ও পৃথিবীর মানুষেরা, এই দুনিয়ার ময়দানে ওয়ামিনান নাসি মান ইয়াশরি, এমন অনেক মানুষ রয়েছে, নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, তারা আল্লাহর জন্য তাদের জীবনকে বিকিয়ে দেয়, কুরবানি করে দেয়, জীবনের কোনো মূল্যায়ন করে না। আল্লাহ বলে, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, এই সমস্ত মানুষগুলোই আমি আল্লাহর কাছে সবচাইতে বড় পছন্দনীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের জন্য রহমত বরকত অল টাইম আমি আল্লাহ নাজিল করতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই আয়াতের ভিতরে আল্লাহ বললেন, এই দুনিয়ার ময়দানে যারা দিন বিজয়ের স্বপ্ন দেখে, কোরআনের মশালকে সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য যারা স্বপ্ন দেখে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে দুনিয়ার ময়দানে সোনার মানুষ বলে আখ্যায়িত করেছেন। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে আল্লাহ নবীদের তরুণ সাহাবীরা তাদের জীবন পর্যন্ত আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। তারা জীবনের মায়া করে নাই, পরিবারের মায়া করে নাই, তারা আত্মীয় স্বজনের মায়া করে নাই, স্ত্রী সন্তানাদির কথা তারা ভুলে গিয়েছে। তারা আল্লাহর দ্বীনের কথা চিন্তা করে ইসলামকে বিজয় করার স্বপ্ন দেখে তারা বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে। কোরআনের জন্য তাদের জীবনটাই ইসলামের জন্য তারা বিলিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় মানবতার কল্যাণের জন্য স্পষ্ট ভাষায় আল্লাহ জানিয়ে দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই পৃথিবীর ময়দানে এক শ্রেণীর মানুষ কোরআনী আন্দোলন, দ্বীনি আন্দোলন, ইসলামের কর্মসূচি বাস্তবায়ন হোক এটা তারা চায়। আবার আরেক শ্রেণীর মানুষ আছে যারা কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, দিন বিজয়ের বিপক্ষে তারা অবস্থান করে। এরা হচ্ছে কাফের। এরা কোরআনের মাহফিল যেখানে হয় 140 জারি করে দেয়। কোরআনের মাহফিল যেখানে হয় সেখানে হট্টগোল বাঁধিয়ে দেয়, ঝামেলা সৃষ্টি করে, ত্রাস সৃষ্টি করে। কারণ তারা মনে করে কোরআনের মাহফিলে ঝামেলা বাঁধিয়ে দিলে আমরা বিজয় অর্জন করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে, গোটা পৃথিবীর ময়দানে যুগে যুগে যারা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছে, জালিমের ভূমিকায় যারা রূপান্তরিত হয়েছে, আল্লাহ রাব্বুল তাদের একটাও পৃথিবীর মধ্যে টিকিয়ে রাখেন নাই, জুতার বাড়ি দিয়ে তাদের পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তবতা আমরা দেখেছি 5ই আগস্টের মাধ্যম দিয়ে, আমাদের মতো তরুণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা গোটা বাংলার ময়দান থেকে লাঞ্ছিত, অপমানিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি যখন এই স্বৈরাচারের কথা বলি তখন আমার মনে পড়ে যায় আজ থেকে 850 বছর আগের রাজা লক্ষণ সেনের কথা। মুসলিম মুজাহিদ মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি
মাত্র 18 জন সৈন্য নিয়ে জঙ্গলের পথ ধরে লক্ষণ সেনের রাজপ্রাসাদে আসলেন। স্লোগান দিয়েছিলেন আল্লাহু আকবার। স্লোগান শুনে সেদিন লক্ষণ সেনের রাজপ্রাসাদ থরথর করে কেঁপে উঠেছিল। কথা বলেন ঠিক কিনা? তার সেনাপ্রধানরা বুঝতে পারে নাই, অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল। এহেন পরিস্থিতিতে রাজা লক্ষণ সেন তিনি মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন, খাবার খাচ্ছিলেন। তিনি লক্ষ্য করে দেখলেন অবস্থা বেগতিক। তার কর্মী সেনাবাহিনী সব কিছু ফেলে রেখে রাজপ্রাসাদের পিছনের দরজা দিয়ে নদীপথে পলায়ন করতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই লক্ষণ সেন প্রতাপশালী জালিম বাদশার সাথে আমার দেশের স্বৈরাচারের ভালো মিল পাওয়া যায়। 5 আগস্টের দিন যখন বাংলাদেশের অবস্থা ভয়াবহ পরিস্থিতিতে উপনীত হয়ে গেল, তখন বেটা তার নেতা কর্মী সব ব্যাটালিয়ানকে বাদ রেখে নিজে পালানোর জন্য সেনাবাহিনীর সহায়তায় গণভবনের পিছনের দরজা দিয়ে লক্ষণ সেনের মতো পালিয়ে গিয়েছে দাদা বাবুদের দেশে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমাদের মনে রাখতে হবে, ইসলামের সঙ্গে যারাই গাদ্দারি করবে, কোরআনের সঙ্গে যারাই বিরোধিতা করবে, আলেম উলামাদের সঙ্গে যারাই ঝামেলা তৈরি করবে, আল্লাহ তাদের পৃথিবী থেকে অপমানিত করবেই করবে। এর ভিতরে কোনো সন্দেহ নেই। পৃথিবীতে অসংখ্য প্রতাপশালী দানবীয় বাদশারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করে তারা টিকে থাকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত টিকে থাকতে পারবে না। কারণ আল্লাহর দিন বিজয় করার স্বপ্ন এটা আজকে আমরা দেখি, কিন্তু আল্লাহর দিন বিজয় করার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের 61 নম্বর সূরা সূরা সফ 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা তাদের ক্ষমতার পাওয়ার দিয়া মুখের বড় বড় কথার মাধ্যম দিয়ে তারা কোরআনের বাতিকে তারা নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহর ফরমান শুনুন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আমি আল্লাহর আলো গোটা পৃথিবীর ময়দানে আনাসে কানাসে জ্বালায় দেব। পৃথিবীর কোনো শক্তি এই আলোকে বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিল্লাই চিল্লাই বলেন মারহাবা। বন্ধুরা আমার, ইসলামকে বিজয় করার জন্য, দিনকে বিজয় করার জন্য বিশ্বনবীদের তরুণ তরুণ সাহাবীরা তারা তাদের সমস্ত কিছু ত্যাগ করে ইসলামের জন্য জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। বাস্তবতা দেখুন, আল্লাহ নবীর প্রিয় সাহাবী, আমাদের মতো 20-22 বছরের টকবকে যুবক হযরত আব্দুল্লাহ বিন রাওহা মুতার প্রান্তরে যুদ্ধের জন্য যখন যুদ্ধের দামামা বেজে উঠেছে, একজন সাহাবীর কথা বলছি। লম্বা ঘটনা, সংক্ষিপ্ত আকারে বলি। জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করার জন্য আল্লাহর নবী তিনজন সাহাবীকে অর্ডার করলেন। প্রথম সাহাবী হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে বিশ্ব নবীদের চাচাতো ভাই হযরত জাফর বিন আবু তালেব। 3 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে বিশ্ব নবীদের প্রিয় তরুণ সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওহা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন রাওহা বিশ্ব নবী যখন অর্ডার করলেন, ও আমার সাহাবীরা, তোমরা যাও, যার যার বাড়িতে চলে যাও, বিদায় সালামটুকু নিয়ে জিহাদের জন্য প্রস্তুতি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ বিন রাওহা তিনি যখন বাড়িতে চলে গেলেন, লক্ষ্য করলেন নতুন বিবাহ করেছে তার স্ত্রী ঘরের ভিতরে বসে বসে কোরআনে কারীম তেলাওয়াত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওহা নতুন স্ত্রী কোরআনে কারীম তেলাওয়াত করছেন। তিনি বাহির থেকে ডাক দিয়ে বললেন, ওগো আমার কলিজার টুকরা স্ত্রী, যদিও তোমার সঙ্গে নতুন বিবাহ হয়েছে, আমি তোমাকে বিরক্ত করতে চাই না, আমি তোমার হক আদায় করতে পারিনি,
আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করার জন্য অর্ডার করেছে। আমি তোমার কাছ থেকে বিদায়ী সালামটুকু নেওয়ার জন্য এসেছিলাম। মেহেরবানি করে একটুখানির জন্য কোরআনে কারিম তেলাওয়াত করা বন্ধ করে দাও। স্ত্রী কোরআনে কারিম তেলাওয়াত করে বন্ধ করলেন। জিহাদের ঘটনা তার স্ত্রীকে শোনানো হলো, ডাকতে বলা হলো, স্ত্রী আমি জিহাদের ময়দানে যেতেছি, যদি নতুন বিবাহ হলো আমি তোমার হক আদায় করতে পারিনি, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে ক্ষমা করে দাও। কথা বলে তিনি যখন বিদায় হয়ে যাচ্ছিলেন, বিদায় সালামটুকু নিয়ে তিনি যখন বিদায় হয়ে যাবেন, স্ত্রী ডাকতে বলছে, ওগো আমার কলিজার টুকরা স্বামী, আপনি ঘরের ভিতরে একটি বারের জন্য আসেন, কারণ আমি আর আপনার নতুন বিবাহ হয়েছে, আপনিও আমাকে ভালো করে দেখেননি, আমিও আপনাকে ভালো করে দেখিনি, সুতরাং একটি বারের জন্য আমি তোমাকে দেখে নিতে চাই। স্ত্রী ডাকতে বলল, হযরতে আব্দুল্লাহ বিন রাওহা ডাকতে বলল, ওগো আমার কলিজার টুকরা স্ত্রী, আমি যদি ঘরের ভিতর প্রবেশ করি তাহলে তোমার প্রতি আমার প্রেম ভালোবাসা মায়া মমতা জন্মে যাবে। আমি এটা চাই না জিহাদে যাওয়া তোমার জন্য বন্ধ হয়ে যেতে পারে। আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমি জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে চলে যেতেছি। স্ত্রী ডাক দিয়ে বলল, ওগো আমার কলিজার টুকরা স্বামী, আমি ঘরের ভিতরে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমার চেহারাটা একটিবারের জন্য প্রাণ খুলে দেখে নিতে চাই, যাতে করে কাল কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে তোমাকে আমি যেন স্বামী বলে পরিচয় করে নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের কি পরিবেশ ছিল! বলিষ্ঠ ইমানের অধিকারী নিয়ে হযরতে আব্দুল্লাহ বিন রাওহা বললেন, এই ওয়াদা যদি তোমার হয়ে থাকে তাহলে কোনো চিন্তা করো না, টেনশন করো না, তুমি যদি ধৈর্য ধারণ করে রাখতে পারো, যেই রবের জন্য আমি জীবন দিতে যাচ্ছি ওই রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে তোমাকে আমাকে পরিচয় করায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন ইমানের কত মজবুত, শক্তপোক্ত ইমানের অধিকারী ছিল। নতুন বউ ঘরের ভিতরে রেখে এখনো পর্যন্ত ভালো কথাবার্তাও বলতে পারেননি, এমত অবস্থায় জিহাদের জন্য তাদের জীবনকে উৎসর্গ করার জন্য বিদায় হয়ে গেলেন জিহাদের ময়দানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা তাদের জীবনের মায়া করে না, পরিবারের মায়া করে না, পরিজনদের মায়া করে না, তারা ওয়াকাতরে নিজেদের জীবনটা জিহাদের ময়দানে তারা বিলিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। চিল্লাই চিল্লাই বলেন মারহাবা। ইমানের পথে থেকে অবিচল থেকে আমার আপনার মৃত্যু হোক, এটা কি আমরা চাই? যদি চাই তাহলে কোরআন মানতে হবে, কোরআনের প্রত্যেকটি নীতিমালা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর কিছুদিন পরেই আমাদের মাঝে আসছে পবিত্র মাহে রমাদানুল কারীম, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। কথা বলেন ঠিক কিনা? এই রমাদান মাস আমি বলে থাকি এটা হচ্ছে আমার আপনার জীবনের জন্য একটি মাইল ফলক। যে ব্যক্তি রমাদান মাস পেল, নিজের জীবনটাকে পরিবর্তন করে নিতে পারল না, তার মতো হতভাগা নিকৃষ্ট মানুষ পৃথিবীর সমাজে আর কেউ হতে পারে না। এই রমাদান মাসের কয়েকটি মূল থিম রয়েছে, তার ভিতরে গুরুত্বপূর্ণ একটি বিষয়, 2 হাত খুলে আল্লাহর রাস্তায় দান করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রমাদান মাস এমন একটি মাস, 1 টাকা দান করলে 70 টাকায় রূপান্তরিত হয়ে যায়। একটি ভালো কাজ করলে 70টা ভালো কাজের সওয়াব পাওয়া যায় বলে সুবহানাল্লাহ।
এরকম মর্যাদাপূর্ণ মাসকে সামনে রেখে যদি আমরা শপথ নিতে পারি, তাহলে আমাদের জীবনটা পরিবর্তন করে দিবেন কে? বলতেছিলাম আল্লাহ নবীর তরুণ সাহাবীরা ইসলামের জন্য তাদের জীবন কুরবানি করে দিয়েছে। বাস্তবতা শুনুন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। سبحان الله أكبر। কোরআনে কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াত, এটা আল্লাহ রাব্বুল আমিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আবু বকর সিদ্দিক ফিরোজী ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, কোরআনের দাওয়াত নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তরে ছুটে যান, সেই প্রধান আকর্ষণ ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসেছেন। আর কথা বলা ঠিক হবে না, কথা বলেন ঠিক কিনা? তবে কিছু কথা বলে দিই, এই পৃথিবীর ময়দানে জীবন চলার বাঁকে বাঁকে আমরা একজনকে খুশি করব, তিনি কে? সম্মানিত প্রিয় বন্ধুরা, আর কিছুদিন পরেই আমাদের মাঝে এসেছে রমজান। এই রমজানের প্রস্তুতি নিয়ে আমাদের জীবনটা যেন নতুন করে গঠন করার তৌফিক দান করুক, সকলে বলছে আমিন। আমরা একসঙ্গে বলি, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপি তাপি আইরে ছুটে, খোদার কালাম তোরা নেরে লুটে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি পয়গাম নিয়ে, মাগফিরাতের ক্ষমা নিয়ে, আবার ফিরে এলো মোদের মাঝে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। চিল্লাই চিল্লাই বলেন মারহাবা। সম্মানিত প্রিয় বন্ধুরা, আসলে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করতে গেলে লম্বা হিউজ টাইমের প্রয়োজন হয়। তারপরেও সংক্ষিপ্ত সময়ে আমরা যে তথ্যগুলো জানতে পেরেছি, জীবন চলার বাঁকে বাঁকে পৃথিবীর কোনো ব্যক্তিকে ভয় নয়, একমাত্র আল্লাহকে ভয় করে এই পৃথিবীর ময়দানে যেন আমাদের বিচরণ করার তৌফিক দান করুক, সকলে বলছে আমিন। বিশেষ করে আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজনে আছেন আমাদের প্রিয় কলিজার টুকরা প্রিয় ভাই ইউসুফ ভাই। আমরা সকলে তার জন্য দোয়া করব। তিনি একটা মাদ্রাসা করেছে, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটা যেন এডেন্দা গ্রামবাসীর জন্য একটা বিশাল নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার বরকতের ওসিলায় এই গ্রামের মানুষে আল্লাহর অনেক বেশি রহমত এবং বরকত নাজিল হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা দোয়া করব এবং আপনাদের কাছেও আমি বলবো আপনারা সকলেই সহযোগিতা করবেন। প্রিয় ভাইয়ের মাদ্রাসাটা যেন অত্যন্ত সফলতার সাথে তার মাদ্রাসাটা যেন বাস্তবায়ন করতে পারে এবং এলাকা থেকে যেন কোরআনের হাফেজ আলেম যেন তৈরি করার একটি কারখানা হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল করুক, সকলে বলছে আমিন।